আজকে ভারতের মুসলমান মরছে, দুবাইয়ের ও হারামখোর ছাঁটা দাড়ি ওর মুখ পানে তাকাইলে ওর উজু ভেঙে যাবে। খালি ফতোয়া দিয়ে দিচ্ছে, আমি সামালতে পারছি না। ও বেঈমান আবার ওকে প্রাইজ দিচ্ছে, বিশ্বের শান্তিপ্রিয় নেতা বলে আখ্যায়িত করছে। এগুলো জবাব কে দিবে? জবাব লাগবে। এরা জানে না যে কি চলছে, খবর পায় না, পায়। এগুলো আমাদেরকে মনে করছে পিঁপড়ে মরছে, গরু ছাগল মরছে, ওরা গদিতে আছে, ও কোটাই মানুষ। জি না, আজকে মুসলমানদেরকে স্ট্রং হতে হবে। আমরা বিজয়ী হবই, ইনশাআল্লাহ বিজয়ী হব। এ সম্পত্তি ফেরত দিতেই হবে। শুধু ফেরত দিবে না, ওর ডবল দিতে হবে, ওর বাপকে দিতে হবে। কারণ না দিয়ে উপায় নাই। এ সম্পত্তি আল্লাহর পাকারে চলে গেছে, আল্লাহর কাছে কেস চলে গেছে, আল্লাহর কাছে পৌঁছে গেছে। কেউ দিয়েছে না দিয়েছে, আমি নূর মোহাম্মদ দিয়েছি আল্লাহকে, আপনারাও দেন। যখনই নামাজ পড়বেন একটা কথা মুখ দিয়ে বলবেন, আল্লাহ এই তোমার জমির কেস তোমাকে দিলাম। আব্দুল মুতাল্লিব বলেছিল আব্রাহা বাদশাকে, আব্রাহা বাদশা বলছে, ওই তোর ঘর ভাঙতে চললাম, কত তুই ঘরের লোককে, যারা দুনিয়ার লোক এসে তোর ঘরে খালি পাকার মারছে, চক্কর মারছে, আর আমি একটা আলাদা কাবা করেছি, আমার কাবা কেউ যায় না, তোর ঘরকে ভেঙে দিব। আব্রাহা বাদশাকে বলছে, দেখ ভাই, আমার উটটি লিস না, উটটির মালিক আমি, আমাকে দিয়ে দে, যার ঘর সে দেখে নিবে। দিলে শেষ করে আল্লাহ ফুটিয়ে ফাজা আলাহুম কাসফি মাকুল, একদম তুসুর মতো হয়ে গেল। তাই আমি সমস্ত মুসলমানদেরকে একটা ডাক দিছি, একটিবার আল্লাহর কাছে চোখের পানি ফেলেন। আর কিছু চাই না আপনাদের কাছ থেকে। আমি এই মিডিয়ার মাধ্যম দিয়ে ভারতবর্ষ কেন পৃথিবীর মুসলমানের কাছে ভিখিরির মতো হাত চাইছি। যার যেমন হাত আছে, যার যেমন জ্ঞান আছে, একটিবার মাবুতের কাছে ইস্তেগফার করেন আর আল্লাহর কাছে দুটি হাত তুলে বলেন, এই আল্লাহ তোমার সম্পত্তির হেফাজত তুমি করো। আর আমরা পারছি না, আমরা ব্যর্থ হয়ে গেছি। দেখবেন এর রেজাল্টটা কত ভয়ানক হবে, এর রেজাল্টটা কত ভয়ানক হবে। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাস সিতাই ওয়াস-সাইফ রিহলাতাস সিতাই ওয়াস-সাইফ ফালিয়াবুদু রব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'in ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। কোরআনে অত খুঁজতে যেতে হবে না। আম্মা পাড়া ছোট্ট সূরা বাংলা তরজমায় দেখে নেবেন কি বলেছেন আল্লাহ। হ্যাঁ, এই ঘরটা কার? খলিল ভাইয়ের। এইটা কার? জলিল ভাইয়ের। এইটা কার? হবিবুরের। ওইটা কার? জমিরুলের। ওইটা কার? ফখরুলের। আর মসজিদের দিকে যদি আঙ্গুল তুলে বলি এই ঘরটা কার, উত্তর কি দিবেন? কথা বলেন। আল্লাহর। ওই ঘরের মালিকের নাম আল্লাহ। এবার আমি মসজিদের দিকে আঙ্গুল তুলে বলছি, ফালিয়াবুদু রব্ব হাদাল বাইত। ফকিরুল মমিনুল জমিরুল মমিন ফকরুল জামিরুল, এদের ইবাদত করতে হবে না, এই ঘরের যে মালিক আছে এর ইবাদত করো। কোরআনে যা আছে সত্য 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 সত্য। আপনার বুঝে এলো সত্য, আপনার না বুঝে এলো সত্য। আমি বুঝাতে পারছি তো সত্য, আমি বুঝাতে পারছি না, আমার ব্যর্থ। কোরআন কিন্তু সত্য। আল্লাহ বলছেন, ওই ঘরের মালিকের যদি ইবাদত করো, আল্লাহ কি দেবেন? দুইখানা জিনিস দেবেন, দুইখানা জিনিস দেবেন। আর ওই দুটি জিনিস যদি পেয়ে যাই, কিছু লাগবে না। ওই দুটি জিনিস পৃথিবীর জন্য বলেছেন, মরার পরে বলেনি। মরার পরে যা আছে তা দিবে, দুটি জিনিস দেবে। সেই দুটি জিনিস কি? আল্লাযী আত'আমাহুম মিন জু'in ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিক তোমাদেরকে যখন ভোগ লাগবে খেতে দিবে, তোমাদের অভাবকে উন্মোচন করে দিয়ে বরকতের ময়দানে ভরে দিবে। আর দ্বিতীয়টা কি দিবে? তোমাকে যেদিক থেকে মারতে আসবে, ওয়ামানাহুম মিন খাউফ, তিনি নিরাপত্তার দায়িত্ব দিয়েছে, তোদের গায়ে কেউ হাত দিবে না।
আমাদের বোলপুরে একটা কুকুর, কুত্তা স্করপিও গাড়িতে চেপে বেড়াইছে। কপাল কত ভালো রে বাবা, হ্যাঁ স্করপিও গাড়িতে আছে। একদিন দেখছি উমরপুরে অনেক রাত 1:30 2টোর সময় চা খাবো বাড়ি যাব, তার একটা গাড়ি এসে লাগলো, যাইলো মনে হয়, তো সবাই নেমে চা খেয়েছে, তো কুত্তাটা জানলাতে মুখ বার করছে আর জিভ বার করেছে। আমি বললাম তোর কপাল কত ভালো রে, কত টাকায় কিনেছিলি? একদিন আমি জলপাই করে গেছি জালসা করতে, আর তখন গাড়ি নিয়ে যায়নি, স্টেট বাস ধরেছি ফজরের পর, আর ফুরফুর করে হাওয়া দিচ্ছে গরমের দিন, কি ভালো লাগছে। এবার শিলিগুড়ি ঢুকছে গাড়িটা, তখন দেখছি একটা মেয়ে জাঙ্গিয়া পড়ে আছে আর সব পড়ে আছে, অর্ধ উলঙ্গ মেয়ে, গোটা উলঙ্গ মেয়ে ধরেলেন। একটা নিজের ছেলেটাকে ওই দোলনাতে চাপিয়ে দিয়ে ঠেলছে, টেচার দোলনা খড়খড় করে, আর কুত্তাটাকে কোলে নিয়েছে। মনে মনে ভাবলাম, হায় রে কুত্তার কত কপাল, আর ও ছেলেটার কত কপাল খারাপ। সে লাইলনে শুয়ে আছে, কুত্তা আছে কোলে। তো এই কুত্তা, এইটা রাস্তা, আপনাদের এই যে রাস্তা রয়েছে, রাস্তার ওই পাশে হাজির বাড়ি, আর এই পাশে রয়েছে মাস্টারের বাড়ি। মাস্টার একটা কুত্তা কিনেছে, তা হাজি আবার আর একটা কিনে নিয়ে এসছে ওকে দেখাবার লাগে। তো ই কিনেছে 20,000, ও কিনেছে 25,000-এ। নিজের কুত্তাকে খেতে দেয়, গোসল করায়, চিকিৎসা করায়, সাবান দিয়ে গোসল করায়, 3 বার করে সাবান দেয়, একবার দেয় তো 3 বার দেয়, খুব খাওয়াচ্ছে। কিন্তু কুত্তা দুটা ভুল করেছে, হাজির কুত্তাটা মাস্টারের ঘরে ঢুকে গেছে, আর মাস্টারের কুত্তাটা হাজির ঘরে ঢুকে গেছে। রুটি পাবে না লাঠি পাবে? এত ভালো কুত্তা, তারপরেও কি দিলে? লাঠি। কারণ যার কুত্তা তার ঘরে ঢুকতে হবে। হাজির কুত্তা হাজির ঘরে ঢুকবে তো বলবে আয় আয় বস 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 খা, আমি খেয়েছি তুইও খা, রুটি দিবে। আর ও মাস্টারের কুত্তাটা ঢুকে গেছে, তোকে লাঠি লে তার চেয়ে তুই আবার রাস্তা বেঁচে না কোন দিকে যাবে। তা আমরা হচ্ছি আল্লাহর কুকুর। মসজিদ ছিল আমাদের চাওয়ার জায়গা, থাকার জায়গা, কাঁদার জায়গা, অভাবে মাথা ঠোকার জায়গা। ওইটাকে ছেড়ে দিয়ে পঞ্চায়েতে বসেছে, আর মার শুরু হয়ে গেছে। আরে আল্লাহর কুত্তা এখানে ঢুকলো কেন? পিটায় দেখে। পঞ্চায়েতের সামনে যে চেয়ার কটা আছে, আর আপনার পার্টি অফিস কার্যালয় তৃণমূলের যত জায়গা আছে 10টা 20টা চেয়ার বসে আছে, তো চেয়ারে বসে আছে, তো ঠিক মনে হচ্ছে যে আল্লাহর ওলিরা জিকিরে বসে আছে আর কি। হ্যাঁ, যে আল্লাহর পূজা ওরা করে সেই আল্লাহর ওলিরা বসে আছে। অতক্ষণ মসজিদে দেয় না, খালি এইদিকে ইমাম সাহেব বলবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ও তখন আল্লাহু আকবার মেরে দিলে ধরে। জি, মসজিদ ঢুকছে, ওর পেট কামড়ি লেগে আছে। মসজিদ সালাম ফিরা হবে তো সঙ্গে সঙ্গে বেরিয়ে মেরে দিলে তো আল্লাহর ঘরে খালি চাইবো। জি, একটা বক্তার নাম করব না আমি, ভালো মানুষ, বাংলাদেশ বাড়ি, উনি সৌদি আরব গিয়েছেন উমরা করতে, বারবার দেখা হচ্ছে। তা আমাকে একজন বললো যে ওনার সঙ্গে আমার দেখা হলো, উনি মসজিদের দিকে যাচ্ছেন অনেক রাত্রি। তো জিজ্ঞেস করলাম যে মৌলানা আবার এত রাতে মসজিদে যান, ঈশা তো হয়ে গেছে, আবার ফজরে যাবেন? বলছে না রে বাপ, ভিক্ষা চাইতেছি আর চাওয়া হচ্ছে না, এখন গাদা চাবো, সারা রাত চাইবো, এসেছি চাইতে লেগে কাবা শরীফে যাচ্ছি। কিন্তু ঘটনা হচ্ছে আমরা চাইতে জানি না কোথা চাইতে হবে, আমাদের ভুল হয়ে যাচ্ছে কোনো একটা জায়গায়। ঠিক করে ভেবে চিনতে দেখেন, নিশ্চয়ই কোন জায়গায় আমার ফলস আছে। আমার আল্লাহ যদি আমার উপরে রাজি থাকে তা আমরা বিশ্বকে বিজয়ী করব, 3 জন 4 জন 10 জনে বিজয়ী করব। গোলাম মর্তুজা একটা হিসাব দেখিয়েছিলেন, যতগুলো দেশে মিলিটারি আছে, শক্তি আছে, আর্মি আছে, হাই স্কুল আছে, কলেজ আছে, প্রেয়ার লাইন যখন করা হয়, প্রেয়ার মানে হচ্ছে প্রার্থনা, আমি ওটাকে পিরিয়ড বলি, মানে ওটার প্রার্থনা লাইন। তো এই লাইনটা যখন করা হয়, কোন দিকে দাঁড়ায় বলেন? কোন দিকে দাঁড়ায়? একটার পেছনে একটা না একটা পাশে একটা দাঁড়ায়? জোরে বলেন না। একটার পেছনে, তার পেছনে, তার পেছনে একটা। সারা পৃথিবীতে এখনো যতগুলো প্রেয়ার করা হয় পেছনে পেছনে দাঁড়ায়। তাহলে এক পেছনে এক কত হলো? তার পেছনে এক কত হলো? এমনি করে 4 5 6 7 যত গুনবেন গুণ ওইভাবে বাড়বে। আর আল্লাহ রসুল প্রেয়ার লাইন কেমন করে শিখিয়েছেন? একটার পাশে একটা। নামাজে কিভাবে দাঁড়ায়? একটার পাশে একটা না একটার পেছনে একটা? একটা পাশে একটা। তো একের পাশে এক কত?
হ্যাঁ, একের পাশে এক হলে 2 হয় না 11 হয়? কোন স্কুলে পড়ো তুমি? আর তার পাশে এক, তার মানে তার পাশে এক, তাহলে কত হলো? তো মুসলমানরা যখন 4টা দাঁড়াবে তখন ওদেরকে 1111টা দাঁড়াতে হবে। মুসলমানরা যখন 5টা দাঁড়াবে, 6টা দাঁড়াবে, ওদেরকে 1,00,000 আসতে হবে, তবেই পারবে। বিশ্বনবী শিখিয়ে দেখেছেন কাকে দাঁড়ানো বলে জানো না তোমরা। আর কাঁপিয়েছে এইভাবে পৃথিবীটাকে। শুধু আমরা দুর্বল হয়ে গেছি, নিজেকে আল্লাহকে পেছন থেকে সরিয়ে দিয়ে